টিউশন বা চাকরির থেকে এটা একটু ভালো, সময়ের সাথে টাকাটাও একটু ভালো আসে। ওই সেন্সে পড়ালেখার পাশাপাশি বিজনেস করি। যখন পড়ালেখাটা শেষ হয়ে যায় তখন আমি কিছুদিন চাকরি করি। চাকরি করার পরে ওই যে আগের একটা টেন্ডেন্সি ছিল ব্যবসা করব, আর চাকরির পরিবেশ স্যালারি কম্পেয়ার করার পরে মনে হচ্ছে যে না, বিজনেসই বেটার। দেন আমি আর কি বিজনেসে ফুল টাইম শিফট হয়ে যাই। আমার পড়ালেখা টেক্সটাইল নিয়ে, আমার বিএসসি ইন টেক্সটাইল ড্যাফোডিল থেকে। 2017 সালে আমার গ্রাজুয়েশন শেষ হয়। ভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ছোটখাটো কাজের বড় ভাইরা বলতো কেউ করতে পারে কিনা, তো ওগুলা করতে করতে এই লাইনে আসা, ভালো লাগা তৈরি হয়ে যায়। অন্যদিকে এক্সপেরিমেন্ট করি নাই, আমার কাছে মনে হয়েছে আমি এটাই ভালো পারি, এটাই আমি শুরু করি। বিজনেসের শুরুতে কিন্তু বড় কোয়ান্টিটি পায় না, ছোট ছোট কোয়ান্টিটি পায়। তো বড় কোয়ান্টিটি যারা করে তারা তো করতেই পারে, আর যারা ছোট কোয়ান্টিটি করতে চায়, যেমন 300-500 পিস করতে চায়, ফ্যাক্টরি গুলো অ্যালাউ করে না। তো আমি তাদের ওই 300-400 পিস আমি করে দিতে পারি। লাইক আপনি ধরেন 300 পিস মাল বানাবেন, ফর এক্সাম্পল এই প্যান্টটা আপনি 300 পিস বানাবেন, হ্যাঁ, এটা আপনি 5টা ওয়াশ দিবেন, তাহলে প্রতি ওয়াশে আপনি 60 পিস 70 পিস। এখন আপনি যদি ভালো একটা ফ্যাক্টরিতে যান, তাদের মিনিমাম কোয়ান্টিটি 1000 পিস 2000 পিস। তো এই জায়গাতে আমার ফ্লেক্সিবিলিটি আছে, আমি যে কোনো ধরনের কোয়ান্টিটি শুরুর দিকে আমি সাপোর্ট দিতে থাকি। বিজনেসের কোয়ালিটিটা হচ্ছে মেইন জিনিস, যে কোনো বিজনেসের কোয়ালিটি মেইন জিনিস। যেমন এটা হচ্ছে আমার একটা কোয়ালিটি, এটা একটা যে রেট বাজারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন আর আমার কোয়ালিটি যদি কম্পেয়ার করেন, তাহলে আমি 100 টাইমস বেটার কোয়ালিটি থাকে আমার। 2 নম্বর কথা হচ্ছে যে আমার অধিকাংশ প্রোডাক্ট হচ্ছে দেশের বাইরে যায়। যেমন এটা আমরা নাইকির একটা ভিন্টেজ জগার, ক্রিটিক্যাল একটা জগার, সাইডে প্যানেল, আবার এই জায়গার এই মালগুলো আমরা পোল্যান্ডে দিই, এগুলো আমার ইউরোপে যায়, দুবাইতে যায়। সো কোয়ালিটি আমি 100% এনশিওর করি রিজনেবল প্রাইসে, প্লাস মিনিমাম অর্ডার কোয়ান্টিটি নেই, আমার কোনো লিমিটেশনস নেই। আপনার যদি 300 পিস থাকে, 200 পিস থাকে, ওকে আমি করে দিই। সো আপনি যদি একটা বায়ার বা ব্র্যান্ড ধরেন, বাংলাদেশের যে ইজি বা এসটিসির যে কোয়ালিটি, আমি ওটাকে এনশিওর করতে পারবো অ্যাফোর্ডেবল প্রাইসে, মিনিমাম কোয়ান্টিটিতে। একদম সহজ কথা যেটা। তো এর থেকে আর কাস্টমার কি চায়? উইন উইন সিচুয়েশন যেটাকে বলে আর কি। ধরেন আমার এটার সাথে আমি জড়িত, আমার ম্যানেজার জড়িত, আমার টেকনিশিয়ান জড়িত, আমার ফেব্রিক সাপ্লায়ার জড়িত, এখানকার অপারেটর হেল্পাররা জড়িত। তো দেখা যায় যে প্রোডাক্ট আমরা দেখি একটা, কিন্তু এটার সাথে মিনিমাম 15 থেকে 20টা ফ্যামিলি জড়িত থাকে। তো কোনো না কোনো ভাবে আমার হাত ধরে হোক বা যার কাজগুলো হচ্ছে, সেটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। আর্নিং একটা ব্যবস্থা আমার থ্রুতে আল্লাহ ব্যবস্থা করে দিতেছে, আমার 2টা টাকা আসতেছে, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় কাজ করে। যে সমস্ত আমরা ইউরোপের কাজগুলা করি, এগুলা হচ্ছে ডিপেন্ডস অন পেমেন্ট মেথড। অনেক সময় আমরা টিডিতে কাজ করি, অনেক সময় নগদ ক্যাশে কাজ করি। তো যেভাবেই কাজ করি হচ্ছে 30% বা 40% আমরা অ্যাডভান্স নেই, কাজ রানিং হয়, যখন প্রোডাক্ট রেডি হয়ে যায় বাকি টাকা গেট পেমেন্টে ডেলিভারি হয়ে যায়, বা সিএনএফ এজেন্টে আমরা মাল হ্যান্ড ওভার করার পরে পেমেন্ট আমরা নিয়ে নিই। এখানে অর্ডারের প্রসিডিউরটা হচ্ছে খুবই সিম্পল। ধরুন যে কোনো একটা ডিজাইন আপনার, যেটা আপনি অর্ডারটা বানাতে যাচ্ছেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা অফিসে এসে দেখালে আমরা প্রথমে ওটা স্যাম্পল করবো। স্যাম্পল করতে হয়ে যাবো আমাদের 3 থেকে 4 দিন 5 দিন টাইম লাগবে। স্যাম্পল অ্যাপ্রুভাল হলে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা ওটা কোয়ান্টিটির উপর ভিত্তি করে, সুইং করে, টাইমের উপর ভিত্তি করে প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট শিপমেন্ট হয়ে যাবে আর কি। তো আমাদের এই যে এগুলা রেডি টু শিপমেন্টের জন্য প্রায় 6000 পিস মাল আছে। তো অনেক সময় হয় কি, অনেক কাস্টমার মাল দেখে পছন্দ করে, তো যারা এই সমস্ত প্রোডাক্ট নিতে চান আমরা এখান থেকেও তাদেরকে ভেঙে দিতে পারবো, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ফিনিশিং ডিপার্টমেন্ট, এখানে অনেক মাল আমাদের স্টকে আছে। তো আমরা স্টক থেকেও সেল করে থাকি। কেউ যদি স্টক থেকে মাল নিয়ে শিপমেন্ট করতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো বায়ারের অর্ডার আছে, আমরা এর বাইরেও অর্ডার নিয়েও কাজ করি। কেউ যদি চান এগুলো থেকে স্টক নিয়েও আপনার শিপমেন্ট করে দিবেন, আমরা সেক্ষেত্রেও আপনাদের কাছে এই সাপোর্টটা আমি দিতে পারবো, সমস্যা নেই। আমাদের স্ন্যাপ বাটনের একটা হুডি আমরা করছিলাম ওভার সাইজ, এটা আমরা ইউকের জন্য করছিলাম আন্নুর ব্র্যান্ডে। এটা আমাদের একটা উইন্ড ব্রেকার জ্যাকেট ছিল, হ্যাঁ, উইন্ড ব্রেকার জ্যাকেট, এটা আমরা ফ্রান্সের জন্য করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লায়েন্ট ছিল ফ্রান্সের জন্য, জিপার হুডি যেটাকে আমরা বলি, সোলমানি ব্র্যান্ডের। এটা আমরা ফ্রান্সে দিছি। জিন্সের কিছু আইটেম আছে, জিন্সের এই ওয়াচগুলা আমরা রেগুলার করি, র্যান্ডম বেসিসে এই মালগুলা করি। 4 পকেট জগার্স আছে, এই প্যান্টগুলো আমরা দুবাই, সৌদি, ইউরোপ, সো এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা অ্যাভেলেবেল প্রোডাকশন করি, স্টকেও থাকে। টোটালি ডিপেন্ড করতেছে কাস্টমার কিভাবে চাচ্ছে। কাস্টমার যেভাবে চাচ্ছে আমরা সেভাবে তাকে দিতে পারি।